আচ্ছা সৌম্য, শুনেছি যে ইলেকট্রিক জিনিসটা সেটা শুধু আমাদের ঝাড়া দেয়, কেন ওটা জানিস? না, আমি অনেক শুনেছি। আমিও ভাবছি যে মাটি মাটি একটা জিনিস, পাখিটা কি বলে? মাটি একটা জিনিস আর লোহা একটা জিনিস, কিন্তু দুটোই একই না কেন? দুটোই তো তোর মানে মিশ্র, শক্ত কঠিন। আচ্ছা শোন, আমি যেটা বলতেছি কি, আমি যে ইলেকট্রিক জিনিস তো ওটা গেলি কেন? শোন তাহলে, আমি দেখেছি যে শুধু এই ইলেকট্রিক শুধু আমাদের শখ দেয়, কিন্তু পাখি গাছপালা দেখলে শখ হয়ে যায়, কেন ওটা জানিস? জানি না রে, জানিস? না, আমি জানি না। ও এখানে একটা চাষি হয়ে রেখেছে, চল ওনাদের যাই জিজ্ঞাসা করি। হাই, কি বলিস তুই এসব? চাষি হয়ে পারবে এইসব? আমার মনে হয় চ বাড়ি যাই। না, আমার তো প্রশ্ন উত্তরটা চাই। উনি মনে হয় পারবে। হ্যাঁ, আমার মনে হয় না উনি পারবে। পড়েছেন, তাই এখন মনে হয় তোর মনে হচ্ছে উনি পড়েছেন? আমার মনে হয় চল বাড়ি যাই। আগে চল শুনে আসি, একবারটা চেষ্টা করা যায়। ঠিক আছে, তোকে তোর কথা শুনে কি করবো, যাই। সৌম্য, এই সৌম্য, ওই দেখো এটা চাষি ভাই, চ ওনার কাছেই শুনি। হ্যাঁ চল। আয় চাষি ভাই, চাষি ভাই, আচ্ছা ওই বল, তোরা এখানে কি ইলেকট্রিক করছিস? জিনিসটা কি? আমি চাষ করছি, ইলেকট্রিক দিয়ে কি হবে এখানে? আমাদের না বাচ্চা মানুষ তো একটু কৌতূহল হয় জানতে। ইলেকট্রিক কি? হ্যাঁ হ্যাঁ। তো কি একই প্রশ্ন? হ্যাঁ, কি? আমাদের ঝাড়া মারে কেন শরীরে? ঠিক। আমাদের শরীর আমাদের ঝাড়া মারে কেন? আর পাখিদের ঝাড়া মারে না কেন? না, পাখিদের ঝাড়া মারে না কেন? এটা ঠিক, পাখিতে ধরবে না, কাঠ দিলে করে না। হুম। আবার এটা লোহা আছে, দেখ লোহাতে দিলে শক করবে, আবার এই কাঠের শক করবে না, তাই না? প্লাসটা যেমন এখানে একটা গার্ড থাকে, প্লাস যখন ধরা হয় ইলেকট্রিক প্লাস বা যাতে চেক করে আর কি কারেন্ট, এই কারণটা কি বলতো? কাঠে শক করবে না, আবার লোহাতে শক করবে, এটা তো কেন বলতে কেন? যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আর মানুষের লাগে, এবার পাখি লাগে না কেন? আর কোনো প্রশ্ন আছে? না না, এটা ওকে বলুন, তারপরে বলছি আমরা আর প্রশ্ন। ঠিক আছে, ওকে চল তাহলে তোদের বোঝাচ্ছি। ঠিক আছে, প্রশ্নগুলো আমি বুঝে দিচ্ছি। আচ্ছা, কি সৌম্য, বললি? কোথায় প্রশ্ন গেছিলিস? হচ্ছে ইলেকট্রিক কি? কারেন্ট, তাই তো? হুম। দেখ, কারেন্ট মানে হচ্ছে স্রোত, এই একটা কারেন্ট, এটাও কিন্তু কারেন্ট, মানে নদীর স্রোত, তাই তো? হুম। আবার আমাদের যেটা বলছে ইলেকট্রিক, ওটা একটা কারেন্ট। আসলে ব্যাপারটা কি, এটা জল, হুম। এটা যদি বলা হয় একটা কাঠের টুকরো, হুম। আর এটা যদি একটা লোহার টুকরো ধরা হয়, হুম। লোহার টুকরো, এবারে আমি যদি এখানে কারেন্টের তার দিয়ে কোনো পরিবাহীর তার দিয়ে যদি যুক্ত করি, এটা কাঠ তো নাকি? এটা কাঠ, এই কাঠে শক করবে না। তুই যেটা বলছিস ঝাড়িং মারবে, সেটা করবে না। কিন্তু এই লোহা হলে একটা লোহা দণ্ড, সেটাই শক করবে। আসলে কি বলতো, এই কাঠের মধ্যে দেখেন, এই কাঠের মধ্যে দেখ, তোরা জিনিসটা জানিস, সেটা প্রতিটা কণা একটা একটা মানে প্রতিটা কণার সবচেয়ে ক্ষুদ্রতম অবস্থাকে বলা হয় পরমাণু। পরমাণুর মধ্যে কি থাকে? ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এটা প্রোটন, এটা নিউট্রন, আর এটা ইলেকট্রন। এরকম করে কিন্তু পরমাণু গঠন, এস সৌরজগৎ। তা পরমাণু, এই ইলেকট্রন, এইগুলো নিয়ে আছে তো একটা অ্যাটম বলা হয়। তো এই কাঠের মধ্যেও কিন্তু অসংখ্য অ্যাটম রয়েছে, এই লৌহদণ্ডের মধ্যে কিন্তু অসংখ্য অ্যাটম রয়েছে। কিন্তু এরা কি বলতো, এরা হচ্ছে এদের কণাগুলো, এদের যে মৌলগুলো নিজেদের মধ্যে খুব ক্লোজ থাকে, মৌলদের মধ্যে খুব ক্লোজ থাকে। এই ক্লোজের মধ্যে দিয়ে এত কোনো ফাঁকা নেই, ফলে বাইরে থেকে যে কোনো একটা ইলেকট্রন এখানে প্রবেশ করবে, কেউ প্রবেশ করতে পারে না। এরা নিজেদের মধ্যেই নিজেরা রেডি থাকে, হাত ধরে ধরে করে থাকে। এদের মধ্যে কেউ কোনো মানে বাইরে থেকে এন্ট্রি করতে পারবে না। কিন্তু এখানে কি বলতো, এখানে অনেক ফাঁক থাকে, নিজেদের মধ্যে ফাঁক থাকে। এবার এখান থেকে যদি কোনো কারণে যদি একটা যদি বাইরে থেকে কোনো ইলেকট্রন প্রবেশ করে, সে কিন্তু এখানে ঢুকে যেতে পারবে। এর ফলে দেখা যায় যখন আমরা কারেন্টের তার মানে যদি এখানে কারেন্ট যুক্ত করা হয় ব্যাটারির মাধ্যমে বা কোনো মাধ্যমে, তাহলে কী হবে বলতো, তাহলে এই সহজ, একে বলা হয় ফ্রি ইলেকট্রন। কি বললাম? ফ্রি ইলেকট্রন। এটা কিন্তু এখান দিয়ে পাস হবে, বুঝতে পারছি তো? তাহলে কাঠের যন্ত্রটা কিন্তু যেতে পারছে না, এখান থেকে পাস হতে যাচ্ছে। যেখানে যখন মনে কর তোদের দুজনের মধ্যে যদি গন্ডগোল হয়, তখন থার্ড পার্সন এন্ট্রি করবে। কিন্তু এদের মধ্যে কোনো গন্ডগোল আছে? এরা হাত ধরাধরি করে আছে, কিন্তু এদের মধ্যে কি আছে? অনেক গন্ডগোল আছে। এদের মধ্যে অনেক সমস্যা রয়েছে, অনেক রকম পয়েন্ট রয়েছে যেখান থেকে এন্ট্রি করতে পারবে। তো এই জন্য লোহাতে কিন্তু অ্যাটাক হয়, কিন্তু লোহা হচ্ছে আকর্ষণ করে, কিন্তু এটা আকর্ষণ করে না। আমাদের বডির মধ্যেও তাই, টোটাল দুনিয়াটা কিন্তু এই পরমাণু অণু দিয়ে কিন্তু গঠন।
ঠিক আছে। এবার দেখ কারেন্টটা কীভাবে তৈরি হয়, দেখ আমি এটাকে বলে দিই। দেখ এই যে আমরা জানি যে একটা মনে কর একটা পরিবাহী, এখান থেকে কারেন্টের তুই সুইচ অন করলি, এবার দেখা যাচ্ছে যে এখানে একটা লাইট খাটিয়ে দিলি, এখানে একটা লাইট খাটিয়ে দিলি, বাল্ব খাটিয়ে দিলি, দেখবি জ্বলবে। কেন জ্বলে, তাই তো? এটা কেন জ্বলে? তুই যদি এখানে যখন কারেন্ট দিবি, মনে কর একটা ব্যাটারি দিলি, কারেন্টটা কিভাবে তৈরি হয়? এটা বলছি না কারেন্টের ভিতরে, এই যে ব্যাটারি, ঠিক আছে, এই ব্যাটারি এখানে প্লাস পয়েন্ট, এটা মাইনাস পয়েন্ট, প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। এবার এই ব্যাটারিটা যদি আমি এখানে এই তারটা যুক্ত করে দিই, এই ব্যাটারির সঙ্গে তার যুক্ত করে দিই, সঙ্গে সঙ্গে কী হবে বলতো, লাইট সঙ্গে সঙ্গে এ কী করবে, এখানে মনে কর 5টা ইলেকট্রন আছে, মনে কর 3টে, এখানে কটা আছে, 3টে আছে। হঠাৎ করে কী করবে, যদি যখন এখানে মুখটা খুলে দেওয়া হবে না, এই মুখটা খুলে দিলে কী হবে, চাপটা প্রেশার না, প্রেশার হবে, এই মুখটা খুলে দিলে এখানে সরাসরি একটা বেরিয়ে যাবে, যে একটা বেরিয়ে যাবে এরকম সাজানো আছে, কেমন আছে, সাজানো, টোটালটা কিন্তু সব ইলেকট্রন দিয়ে সাজানো আছে, মনে থাকবে। এই ইলেকট্রনটা এখানে যুক্ত আছে। এবার যদি মনে কর ইটের একটা শাড়ি, পরপর যদি ইটের শাড়ি যদি আমি একটা ধাক্কা মারি কী হবে বলতো, পড়ে যাবে সব, একটা ধাক্কা মারলে পরপর সেটা পড়ে যাবে না, ঠিক এটা যখন ধাক্কা মারে না, এ তখন এইখানে প্রেশার ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট, যখনই প্রেশার ক্রিয়েট করে এখানে একটা ইলেকট্রন ঢুকে যায়, এন্ট্রি করে, কি বললাম, এখানে একটা ইলেকট্রন এন্ট্রি করে, যখন একটা ইলেকট্রন এন্ট্রি করে সঙ্গে সঙ্গে এই পাশে ঢুকছে, কিন্তু এইটা করছে, কিন্তু সঙ্গে সেখানে দ্রুত এবং কয়েক ন্যানো সেকেন্ডে এইখান থেকে চলে আসে একটা প্লাস, অর্থাৎ পজিটিভ প্রোটন কণাটা, ইলেকট্রন না, প্রোটন কণাটা এদিকে চলে আসে তো, এসে সঙ্গে সঙ্গে এখানে ঢুকে যায়, এখানে এন্ট্রি করে, তখন প্লাস আর মাইনাস মানে এর মধ্যে একটা আহিত অবস্থা সৃষ্টি হয়, কারেন্ট মতন একটা আকর্ষণ অবস্থা সৃষ্টি হয় প্লাস মাইনাসের ফলে, ওর মধ্যে একটা মানে আহিত হয়, তড়িৎ আহিত বলা হয়। এবার তার ফলে ওখানে প্রচুর তাপ উৎপন্ন হয়, ওই তাপটা উৎপন্ন হয়ে এইখানটায় গিয়ে পড়ে, এখানে প্রচুর পরিমাণে কিন্তু তাপের ফলে ওখানে লাইট হয়, লাইট মানে আগুন ধরে যায়, ওই আগুনের থেকে তাপটা দেখা যায়, মানে তাপ থেকে আগুন তৈরি হয়, আগুন থেকে লাইট তৈরি হয়। মানে মনে করে যে আমি যেটা একটু দেখাচ্ছিলাম যে লোহার কোনো একটা নিড়ানি বা কাজটা যদি আমি গরম করি তাহলে লাল হয়ে যায় না, ঠিক এটাও তাই, প্লাস মাইনাসে প্রচুর পরিমাণে, একটা না এরকম অসংখ্য ইলেকট্রন আর প্রোটন এভাবে একে অপরের সঙ্গে করে বিক্রিয়া করে কিন্তু এখানে একটা তাপ তৈরি হয়, সেই তাপের ফলে কিন্তু এখানটার লাইটটা এখানে তাপটা এখানে পড়ে, ফলে এখানে লাইট দেখা যায়। মানে ব্যাপারটা কি, যে যেদিক এদিকে ইলেকট্রন স্রোত যাচ্ছে না, এটাকে স্রোত বলছে না, ইলেকট্রন স্রোত, তার বিপরীত দিকে কী যাচ্ছে, প্রোটনের স্রোত আসছে, আর প্রোটনের স্রোত মানে কি, এই আধান বলা হয়, এই আধানের স্রোত হচ্ছে ইলেকট্রন, এই কার স্রোত, আধান। কী দিতে হবে আগে, প্রথমে কী দিতে হবে, পেমেন্ট দিতে হবে, পেমেন্টটা কি, মুদ্রা দিতে হবে, মুদ্রা ইলেকট্রন দিলে সঙ্গে সঙ্গে এরা বেরিয়ে পড়বে, একটা ইলেকট্রন শুধু এখানে বেরিয়ে গেছে আর এর দ্রুত চলে আসছে, এর কয়েক লক্ষ গুণ গতি কিন্তু কার, প্লাসের, আর নেগেটিভের কিন্তু এত গতি নেই, এটা হচ্ছে নেগেটিভের কোনো গতি নেই, খুব কম গতি, একটা শামুকের গতি থেকে কম, আর আর পজিটিভ যে প্রোটন তার প্রচুর গতি। তো এদিকে যখন যাচ্ছে, এই যখন একটা ইলেকট্রন এখানে সঙ্গে সঙ্গে পাঠাচ্ছে, দ্রুত কী করছে, একটা প্রোটন এখানে চলে আসছে, এদের মধ্যে একটা আহিত অবস্থা সৃষ্টি হচ্ছে, তার ফলে কী হচ্ছে বলতো, এখানে কারেন্ট চলছে। তাহলে বুঝতে পারলাম কেন কাঠের মধ্যে কেন হয় না, কাঠের মধ্যে পরমাণু অণু আছে, লোহার মধ্যেও আছে, বাতাসও আছে, পৃথিবীতে আছে, সৌরজগতে আছে, সূর্যের মধ্যে আছে, সব জায়গায় অনুপরমাণু রয়েছে। আচ্ছা, মানুষের মধ্যে কি অনুপরমাণু আছে? সবার মধ্যে আছে অনুপরমাণু। আমাদের দাঁতের অ্যানামেল, ওটা কি, ওটা হচ্ছে দেখ, এটাতে জ্বলি, এটা দাঁতের অ্যানামেল কি থাকে, ওটা ক্যালসিয়াম থাকে, তাই তো, ক্যালসিয়াম থাকে। আমাদের মধ্যে রক্তরং কি, লাল, এই রক্তরং লাল, ওর মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন, ওটা কি লৌহ রঞ্জক। আর কি থাকে, তারপরে আমরা শ্বাস নিচ্ছি, সেটা কি, অক্সিজেন আছে না, অক্সিজেন আছে না, অক্সিজেন, তাহলে কি বললাম, ক্যালসিয়াম, এই বল অক্সিজেন, তারপর লোহা আছে, আয়রন, জল আছে, জলটা কি, জলটা দুটো পার্ট, জল আছে দুটো অংশ, একটা হচ্ছে হাইড্রোজেন, একটা অক্সিজেন, H2O। তাহলে বুঝতে পারছি দুনিয়াটা কিন্তু এই পরমাণু, অণু এইসব নিয়ে দেখ, এটা কিন্তু একটা শক্ত পদার্থ, ধরতে পারছি দাঁতে টোকা আমার, দেখ ওটা হচ্ছে অ্যানামেল, এটা হচ্ছে অক্সিজেন, বাতাস থাকে, এটা হচ্ছে লোহা, শক্ত লোহা। তাহলে কখনো তরল, কখনো কঠিন, কখনো গ্যাসীয় অবস্থায় কিন্তু আমরা পাচ্ছি কিন্তু পদার্থকে, আর পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম কণা হচ্ছে এই পরমাণু। দেখ এই অনুযায়ী কিন্তু এটা কি বলতো, এই অনুযায়ী আমরা কতগুলো